আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের পূর্ববর্তী সকল মেম্বারের পাশাপাশি আজকে নতুন করে যত মেম্বার জয়েন হয়েছেন আমাদের এই ইনস্টাগ্রাম রিসার্চ ও ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ কোর্সটিতে সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগতম এবং ধন্যবাদ। তো আমার বিশ্বাস আপনারা যে এক্সপেকটেশন নিয়ে এই গ্রুপটিতে বা এই কোর্সটিতে জয়েন হয়েছেন আপনাদের সেই এক্সপেকটেশনগুলো ফুলফিল হবে আমার এই কোর্সের কন্টেন্টগুলোর মাধ্যমে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই এই গ্রুপটি অলওয়েজ অ্যাভেলেবল। আর আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর নিয়ে আসা অথবা আপনাদের জন্য কোনো সাপোর্ট নিয়ে আসা। তো আমি এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি আমাদের সেকেন্ড ভিডিও রিভিউ, যেখানে আপনাদের গতকালকের করা সম্পূর্ণ প্রশ্ন এবং যে টাস্কগুলো আপনারা প্রোভাইড করেছেন সেগুলো রিভিউ করব, যাতে করে সবাই একসাথে শিখতে পারে। আমরা একজনের কাজ রিভিউ করব, দ্যাট ডাজেন্ট মিন যে ওই ব্যক্তিটি শুধু সেই রিভিউয়ের অংশগুলো পাবে বা সেই রিভিউয়ের যে ইনফরমেশন হোক বা ফিডব্যাক হোক সেগুলো পাবে। আমরা সেটা চাই না। আমি চাই সবাই একসাথে গ্রহণ এবং একটা প্রজেক্ট যদি আমি রিভিউ করি তাহলে সবাই ওই প্রজেক্টটার মিস্টেকগুলো থেকে শিখেন। আর এবং আপনারা সবাই নতুন, যেহেতু সবাই নাও হতে পারেন, এর মধ্যে হয়তো বা 2-4 জন এমন হইতে পারেন যে আসলে এই মুহূর্তে ওনারা জানেন আর তারপরেও জয়েন করছেন, বাট অনেকেই আছেন যারা নতুন, তাদের জন্য হেল্পফুল হবে আমি যদি সবার জন্য একটি রিভিউ ভিডিও তৈরি করি আপনাদের কোয়েশ্চেনের উপর বেসড করে এবং টাস্কগুলোর উপর বেসড করে। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি এখন আমি শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পিন পোস্ট, যেখানে যারা নতুন তাদের জন্য আপনারা আপনাদের ওয়েবের যে রিসোর্সগুলো ছিল, আমরা কোর্সে যে টুলসগুলো ইউজ করেছি এই টুলসগুলোর ইনফরমেশন হচ্ছে এই লিঙ্কে পাবেন। এবং এক্সট্রা ভ্যালু এইখানে আমরা এই যে ইমেল টেমপ্লেটস, টিপস অ্যান্ড সাকসেস গাইডস, এগুলো আপনারা এখানে পাবেন। আপনি এই ফাইলটি ডাউনলোড করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন এটা আপনাকে নিয়ে যাবে গুগল ফোল্ডারে এবং আপনি সিম্পলি ডাউনলোড করে জিপ ফাইল এটা এক্সট্রাক্ট করতে হবে, তাহলেই আপনি এর ভিতরের তিনটি ফাইলই অ্যাক্সেস করতে পারবেন। আর তারপর হচ্ছে আপনাদের ফাইবারের গিগ টেমপ্লেট। আমি যেহেতু আমাদের এই কোর্সে কীভাবে একটি গিগ সেট আপ করতে হয় আমাদের ইনফ্লুয়েন্সার রিসার্চ সার্ভিসটি সেল দেওয়ার জন্য ফাইবারে, সেটা দেখিয়েছি। এবং পাশাপাশি আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা গিগের টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজ রিসার্চ করবেন। এবং আমি যে ইনফরমেশন দিয়ে আমার গিগটি সেট আপ করেছিলাম সেই গিগের ডিটেলসটি এখানে আছে এই ডকুমেন্টে। আপনারা চাইলে এই ডকুমেন্ট থেকে জাস্ট এক্সাম্পল নিতে পারেন। আমার অলওয়েজ সাজেশন থাকবে আপনারা অবশ্যই কাস্টমাইজ করবেন, মডিফাই করবেন এবং আদার যে গিগগুলো থেকে রিসার্চ করে ইনফরমেশনগুলো আনবেন অবশ্যই জাস্ট কপি পেস্ট করবেন না, আপনারা মডিফাই করে তারপর আপনার গিগে ইউজ করবেন। তো ধন্যবাদ, মোটামুটি আমাদের এতটুকু শেষ। এখন আমরা যাব একটু নিচের দিকে। আজকে যে ওকে কমেন্টগুলো আসছিল, তো আজকে 6 ঘন্টা আগে এই ভাই কমেন্ট করছিলেন যে এ ভেরি গুড টিউটোরিয়াল অলরেডি কমপ্লিটেড টু সি। ওকে, সো উনি সবগুলো ভিডিও অলরেডি দেখে ফেলছেন। ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম ভাইয়াকে। এবং রিথিবিনতে সুলতান, থ্যাংক ইউ আপু, আপনি এই ইনফরমেশনটা হেল্পফুল পেয়েছেন এটাই জানিয়েছেন। আচ্ছা, তো আমি এখানে আজ করছিলাম হ্যালো রিসার্চার্স কালকের মতো রিভিউ দিব নাকি সবার জন্য পোস্টে রিপ্লাই দিয়ে দেবো। তো মোস্টলি যে রেসপন্সগুলো আসছে সবাই মোস্টলি মানে ভিডিও রিভিউই চাইছেন এবং সেটা অনেক ভালো একটা জিনিস। আমিও চাচ্ছিলাম যে ভিডিও রিভিউ করি, যাতে করে একজনের মিস্টেক থেকে আমরা বাকি সবাই জানতে পারি এবং আপনাদেরকে শেখানোর প্রসেসটাও যাতে ইজি হয়ে যায়। আচ্ছা, তো প্রথমে এখানে যদি আমি জাস্ট কমেন্টগুলো একটু ওপেন করি, তো মোস্টলি কালকের মতো রিভিউ মনে হয় ভালো হবে। থ্যাংক ইউ রাশিদুল ইসলাম ভাইয়া। তারপর আবার রবি ভাইয়াও সেম বলছিলেন। তারপর অ্যাটকিন্স ভাইয়া, উনিও শ্যামল অ্যাটকিন্স, তো উনিও বলছেন যে ভিডিও রিভিউ এবং বাকি সবাই মোটামুটি ভিডিও রিভিউ চাচ্ছেন। সো ধন্যবাদ সবাইকে। আর এখন এই যে রবি ভাই একটা জিনিস জানতে চাচ্ছে যে এই ডাউনেরও বাটনটি আমাদের আসে না, আমার আসে না, যার কারণে সিমিলার আইডিগুলো পাচ্ছে না। তো এখানে নর্মালি আমরা যখন যে কোনো ইনস্টাগ্রাম প্রোফাইলে যাই, আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটু যাই এবং আমরা যখন যে কোনো একটি প্রোফাইল দেখব মোটামুটি এই ডাউনেরও বাটনটা থাকে এবং এই বাটনটার কাজ হচ্ছে আমরা সিমিলার প্রোফাইল পাওয়ার জন্য। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে সিমিলার প্রোফাইলগুলো দেখতে পারি।
কিন্তু ফর এনি রিজন, আমি জানি না আসলে রিজনটা কি, আননাউন, এটা মানে ফার্স্ট টাইম আমি ফেস করলাম। তো ওনার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে যখন উনি বিভিন্ন প্রোফাইল খুঁজতেছিলেন বা দেখতেছিলেন, তখন আসলে এই ডাউনের বাটনটি আসে নাই। পরে আবার কমেন্টের মাধ্যমে জানতে পারলাম যে ওনার কয়েকটা আইডি আছে, কয়েকটা আইডির মধ্যে কিছু আইডিতে ডাউনেরও বাটনটা আসতেছে এবং কিছু আইডিতে এই ডাউনেরও বাটনটা আসতেছে না। সো আমি সাজেস্ট করব আপনি যে আইডি দিয়ে আপনার ডাউনেরও বাটনটা আসতেছে আপনি ওইটা ইউজ করেন। আর তারপর হচ্ছে এই যে কিছু আইডিতে থাকে না। ওকে, গুড। আর এই ইনফরমেশনটা কিন্তু আমার জানা ছিল না, যেহেতু আমি মানে এর আগে ফেস করি নাই, সো ওনাকে আমি এই বিষয়টা বলছিলাম। তারপর হচ্ছে আপনি ওই আইডিতে একবার ফলো করলেই ওই, ওকে, সো এটা হয়তো বা ভালো একটা আইডিয়া হইতে পারে। থ্যাংক ইউ ফারজানা তিথি আপু। আচ্ছা, এখন নিচেই আমি পাচ্ছি, আমি আসলে এই পোস্ট একটার পর একটাতে যেরকম করে ইনফরমেশনগুলো পাবো আমি স্ক্রল করব। আমি ফার্স্টে এই ভাই, উনি হচ্ছে ফয়সাল আহমেদ মিরাজ, ওনার কাজটা রিভিউ করব। তারপর হচ্ছে আমি আরিফ ভাইয়ের কাজটা রিভিউ করব। আর এরকম করে আর কি আস্তে আস্তে নিচের দিকে যাব, যাতে করে মানে জিনিসটা অর্গানাইজড থাকে। আচ্ছা, তো মেরাজ ভাই বলতেছেন, ভাইয়া এটা আমার প্রথম কাজ করা, প্লিজ একটু রিভিউ দিয়ে উৎসাহ পাবো। কিছু প্রশ্ন ছিল আমার। আচ্ছা, তো প্রশ্ন ছিল, প্রশ্নগুলো আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা নতুন আরেকটি পোস্ট করতে পারেন সবগুলো প্রশ্নর অ্যাড করে। তো আমাদের এই যে প্রজেক্ট, এইটা হচ্ছে আপনার আমাদের প্র্যাকটিক্যাল। আমি আমার কোর্সটিতে যদি যাই তাহলে হয়তো ভালো হবে। ইনস্ট্রাক্টরি, ওকে, ও এখনও 450 রয়েছে, এখন যদিও 1:30 বেজে গেছে, এখনও 450, গুড। আচ্ছা, তো এই যে মেকআপ বিউটি ফ্যাশন এই টাস্কটা আমি দিয়েছিলাম হচ্ছে আমাদের লার্ন উইথ লাইভ প্রজেক্টস এই ভিডিও লেসনগুলোর সেকেন্ড ভিডিওতে, এবং উনি এই কাজটি কমপ্লিট করছে। এবং আমাদের ক্রাইটেরিয়া ছিল মেকআপ বিউটি অ্যান্ড ফ্যাশন, আর এঙ্গেজমেন্ট ছিল 2.5%। এবং আমাদের এইটা হচ্ছে একদম ইজি একটা নিশ, এবং বাকি যে ইনফরমেশনগুলোও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম ইজি ছিল। 2.5%, 2K to 50K ছিল আমাদের টার্গেটেড ফলোয়ার্স। তো আমি সামান্য মাত্র 5টা করব, যেহেতু আমাদের গতকালকের রিভিউ ভিডিওতে মোটামুটি ভালোই আলোচনা হয়েছে এই স্পেসিফিক জব ডেসক্রিপশন নিয়ে। সো আমি মনে করব যে 5টা প্রোফাইল দেখাটাই বেটার হবে, যাতে করে মানে আমাদের সময়টা বাঁচে। এক জিনিস তো বারবার বলাটা ঠিক না বা করাও ঠিক না। আচ্ছা, যাই হোক, তো আমি প্রথম লিঙ্কটা ওপেন করলাম এবং এই ইনফরমেশনগুলো ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট, ইমেল অ্যাড্রেস তো অবশ্যই যখন ক্লায়েন্ট চাইবে তখন দিতেই হবে। আর যদি আপনার প্রোফাইলে উল্লেখ থাকে, গিগের মধ্যে উল্লেখ থাকে যে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন কিনা, তাহলে অবশ্যই অ্যাড করতে হবে। আচ্ছা, তো আমি আপাতত এই ইনফরমেশনগুলো জাস্ট স্কিপ করব। এই যে ইমেল, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স, আমি সিম্পলি জাস্ট প্রোফাইলগুলোর কোয়ালিটি চেক করব। আচ্ছা, তো প্রথম যে প্রোফাইল, ইয়নরা লোরান্নে মেকআপ মডেল, সো উনি মেকআপের জন্য গুড। বাট প্রশ্ন হচ্ছে যে উনি মডেল ঠিক আছে, বাট ওনার কিন্তু কোলাবোরেশনের কোনো কিছু আমি দেখছি না। টুগেদার, ওকে। বাট যেহেতু উনি মডেল, অবশ্যই উনি ওপেন থাকবে যে কোনো প্রকার কোলাবোরেশনের জন্য, কারণ ওনার তো বিজনেসই হচ্ছে এইটা রিলেটেড। উনি নিজস্ব কোনো প্রোডাক্ট সেল করতেছে না, এবং উনি মূলত ওনাকে যদি কন্ট্যাক্ট করা হয় প্রমোশনের জন্য তাহলে উনি অ্যাকসেপ্ট করতে পারে। তো এটা ছিল ভালো একটা প্রোফাইল সিলেকশন। বাট আমরা চাইবো যে হালকা আর একটু বেশি যদি ইনফরমেশন থাকে একটা প্রোফাইলে, অ্যান্ড যত বেশি ফলোয়ার্স থাকবে ততটুকুই বেটার আর কি। আচ্ছা, আমি জাস্ট একটু ক্রস করে এটা পরেরটায় যাই। এটা ভালো একটা প্রোফাইল সিলেকশন ছিল। তারপরেরটা হচ্ছে উনিও মেকআপ রিলেটেড, বিউটি ব্লগস, টিউটোরিয়ালস, এই যে পিয়ার অ্যান্ড কলাপ। সো দিস ওয়ান ইজ পারফেক্ট ফর ইনফ্লুয়েন্সার পারপাস। অ্যাজ ইউ ক্যান সি যে উনি মানে কোলাবোরেশনের জন্য ওপেন আছে এবং ওনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই প্রোফাইলটাও ভালো ছিল, যেহেতু আমাদের ক্রাইটেরিয়া ছিল অনলি 2K ফলোয়ার্স। সো দিস ওয়ান ওয়াজ গুড। ওনারটা হচ্ছে মেকআপ পর, ওকে। সো ওনার আসলে কয়েকটা ইনস্টাগ্রাম আইডি আছে। ল্যাশেসের জন্য আপনি এখানে যান, মেকআপের জন্য এখানে যান, নেলসের জন্য এখানে যান, তারপর কেবেল্লো বা হোয়াট এভার এটার জন্য এখানে যান। তো কয়েকটা ওনার প্রোফাইল আছে, এবং উনি মোটামুটি ভালো একটা প্রোফাইল হইতেই পারে। বাট ওনার এখানে কোনো ইন্ডিকেশন নাই যদিও উনি কি কলাপ করে কিনা, বাট স্টিল ইট ওয়াজ এ গুড প্রোফাইল। যেহেতু উনি এই রিলেটেড পোস্টগুলো করতেছে, কন্ট্যাক্ট করলে হয়তো বা ইনফরমেশন জানা যাবে যে উনি আসলে কলাপসে যায় কিনা। আচ্ছা, আমি জাস্ট ক্রস করলাম, এটাও ভালো প্রোফাইল ছিল। তারপরেরটায় যাই।
ওনারটাও মেকআপ রিলেটেড গুড, বাট ফলোয়ার কাউন্ট শুড বি লিটল বেটার অর মানে মোর। আচ্ছা, তো উনি হচ্ছে কলাপসে আছে, সমস্যা নাই, মেসেজ সেন্ড করার জন্য বলতেছে সামহাও, মানে এই ইন্ডিকেশন থেকে বুঝতে পারতেছি। আর বাকিটাও দেখতেছি মোটামুটি ভালোই। সো আপনার প্রোফাইল সিলেকশনগুলো ভালো, নট ব্যাড। আমি যদি একটু নিচের দিকে চলে যাই, নিচের দিক থেকে একটু ওপেন করি, উনি হচ্ছে আবার ফর পিআর অ্যান্ড আদার বিজনেস ইনকোয়ারিজ প্লিজ। ওকে, সো ওনারটা যদিও এখানে কোনো মেকআপ রিলেটেড কোনো ইনফরমেশন দেয়া নাই, বাট ওনার কিন্তু চেহারা বা আদার যে কাজ কারবার এগুলো কিন্তু দেখে আমরা বুঝতে পারতেছি যে উনি মানে একজন ইনফ্লুয়েন্সার এবং এই মেকআপ রিলেটেডই। সো দিস ওয়ান ওয়াজ এ গুড, ভেরি গুড প্রোফাইল চয়েস। তারপর আমি উপরেরটায় যাই, 38K ফলোয়ার। সো আপনি ফলোয়ার কাউন্ট হিসেবে এগুলোকে আমার মনে হচ্ছে করছেন, শর্ট করছেন না। ঠিক আছে, অনেকগুলো ভালো প্রোফাইল দেখতে পাচ্ছি। ওনারটা দেখে একবার, উনি হচ্ছে মেকআপ, এই যে মেকআপটা আছে এখানে, মেকআপ অ্যান্ড পিআরের জন্য অ্যাভেলেবল। উনি একটা ভালো প্রোফাইল চয়েস ছিল। সো আপনি মিরাজ ভাই, আপনি অনেক ভালো কাজ করছেন, ধন্যবাদ আপনাকে কাজটি জমা দেওয়ার জন্য। আমি আপনাকে একটা জাস্ট কমেন্ট লিখে দিই, ভালো কাজ করছেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাইফুল আলম আরিফ ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি প্রত্যেকটা প্রজেক্টই দিচ্ছেন এবং এই জন্য আমি অনেক খুশি। আর আপনার যে প্রগ্রেসটাও মাশাআল্লাহ অনেক ভালো। আমি জাস্ট ওপেন করি ওনার স্প্রেডশিটটা। এটাতে আমাকে অ্যাক্সেস পাইতে হলে আমি ওনাকে একটা ইমেল সেন্ড করতে হবে, তো এই মুহূর্তে আমি আসলে রিভিউ করতে পারবো না উনি যতক্ষণ পর্যন্ত আমাকে অ্যাক্সেস না দেয়। তো আমরা একটু নিচের দিকে চলে যাই, আর সিমোর একটু দেখি কি আছে, কোনো কিছু নাই। আচ্ছা, আমি জাস্ট এখানে লিখি অ্যাক্সেস নিডেড বাই। ওকে, তারপর হচ্ছে আমাদের রৌনক মাহমুদ রাফিদ। ওকে, সো মেকআপ টিপস এই হ্যাশট্যাগে এই প্রোফাইলকে কি কাউন্ট করব? যদিও ওরা প্রোডাক্ট সেল করে, এঙ্গেজমেন্ট রেশিও 6% ভাই। ওকে, তো এই যে প্রোডাক্টটা ওনার, এই যে বিজনেসটা এখানে লিস্টেড আছে, এই লিস্টেড বিজনেসটা কি ওনাদের কিনা সেটা আপনাকে জানতে হবে। আর রিমুভাল প্রোমো, এই যে দেখুন এখানে কিন্তু কী লিখছে, যে ওরা লিখছে ডিএমআস ফর ক্রেডিট রিমুভাল অ্যান্ড প্রোমো। সো ওনারা আসলে আমার যতটুকু মনে হচ্ছে যে ওনারা নিজস্ব কোনো প্রোডাক্ট সেল করে না, ওনারা আদার মানুষগুলোর প্রোডাক্ট প্রমোট করতেছে। এই যে লিঙ্কটা দেয়া, এই লিঙ্কটা হচ্ছে আপনার কিসের জন্য, অন্য কোনো ব্র্যান্ড ওনাকে ইনফ্লুয়েন্সার হিসেবে নিছে এবং উনি ওই ব্র্যান্ডের লিঙ্কটা এখানে অ্যাড করে দিছে, যতটুকু বুঝতে পারতেছে। এই যে এখানে লেখা ইয়ার ডিএমএস ফর ক্রেডিট রিমুভাল অ্যান্ড প্রোমো। ক্রেডিট ও রিমুভাল এগুলোকে কেন মানুষ ইউজ করে? কারণ হচ্ছে এই প্রোফাইলে আদার কোনো পার্সনের প্রপার্টিজ ইউজ করা হয়, লাইক ওনার প্রোফাইলে উনি আদার মানুষের ছবি, ভিডিও এগুলো এনা শেয়ার করে, এবং এই প্রোফাইলটা গ্রো করছে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা ইনফ্লুয়েন্সার সার্ভিস প্রোভাইড করে ইনকাম করার জন্য, এবং সেটাই করতেছে উনি। তো এটা একটা ভালো চয়েস ছিল, ভালো একটা প্রোফাইল আই গেস। মানে যদি ওনাদের নিজস্ব প্রোডাক্ট না থাকে তাহলে এটা একটা ভালো প্রোফাইল। আচ্ছা, এটা ভালো প্রোফাইল ছিল যদি এটা ওনাদের প্রোডাক্ট না সেল করে, যদি এরা ওনাদের নিজস্ব প্রোডাক্ট সেল না করে। আচ্ছা, আমি আসলে আমি বাংলা লেখাতে একটু উইক, আমার অনেক সময় লেগে যায়, এই জন্য আমি বাংলিশভাবেই লিখে দেবো, ইংলিশে বাংলা লেখা আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হুসাইন মোহাম্মদ ইএল ভাই, উনিও সেই মেকআপের কাজ করছে। আমরা ওনার কিছু প্রোফাইল চেক করে নেই, তো উনি আসলে অনেক কম কাজ করছে। আর একটু বেশি করলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ হচ্ছে যত বেশি করার চেষ্টা করব তত বেশি প্রবলেমে ফেস করবো এবং তত বেশি আমরা জানতে পারবো। আচ্ছা, তো উনি হচ্ছে ফ্রান্সেস পি কোর্সো প্রো ভিআইপি ফ্রান্সের। ওকে,
ওনার প্রোফাইলের যে গেট আপ দেখে বোঝা যাচ্ছে যে উনি আসলে মেকআপ রিলেটেড, বাট এখানে কোনো কিছু লেখা নাই, কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে উনি আবার হোয়াটসঅ্যাপের একটা দিছে, লিঙ্ক দিছে। তো এখানে মানে ওনার যে প্রোফাইলের ইনফরমেশন বা প্রোফাইলের স্ট্রাকচার, এটা থেকে বোঝা যাচ্ছে না উনি আসলে কোনো ইনফ্লুয়েন্সার কিনা, বাট স্টিল উই ক্যান কন্ট্যাক্ট হার টু নো ইফ শি ইজ অ্যাকসেপ্টিং কোলাবোরেশন। অ্যান্ড আমার বিলিভ যে উনি আসলে কোলাবোরেট করে। সো এটা একটা ভালো প্রোফাইল ছিল এবং মানে একদম জেনুইন লাগতেছে, এটা হচ্ছে বড় জিনিস। ওনার প্রোফাইলটা কিন্তু একদম জেনুইন, যে লাইক কিছু আছে না যে দেখলেই আপনাকে স্পামি একটা ভাব লাগে, ওনারটা একদম জেনুইন, একদম ক্লিয়ার কাট, কোনো সমস্যা নাই, যে কারো ভালো লাগার কথা। এই যে দেখুন ওনার পোস্টেও কিন্তু ভালো এঙ্গেজমেন্ট। ওয়াও, 13.05, দ্যাট ওয়াজ গুড। আচ্ছা, এবার আমরা একটু ওনার পেজটাতে যাই। 28.6K ফলোয়ার্স, গুড ফলোয়ার কাউন্ট এবং মেকআপ আর্টিস্ট। তারপর পিয়ার কোলাপস, ইট ওয়াজ এ গুড প্রোফাইল বাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর চুজিং। অ্যান্ড আপনি আসলে বুঝে গেছেন জিনিসটা কীভাবে কী করতে হবে। ওকে, 20, ওয়াও, বাংলাদেশি, আদিসা ফ্রম বাংলাদেশ। ওকে, দ্যাটস গ্রেট। তারপর ওকে, ওনার ইমেল আছে, বাট কোলাপসের কোনো ইনফরমেশন নাই, বাট স্টিল শি ওয়াজ এ গুড চয়েস। তারপর আমরা আবার যাই আরেকটা প্রোফাইলে, মেকআপ, উনিও মেকআপ রিলেটেড, এবং আমরা লিপস্টিক দেখেই বুঝতে পারি মোটামুটি, যদি লেখা নাও থাকে। তো ফ্রান্সের দেখতেছি প্রথমটাতেও ছিল হোয়াটসঅ্যাপ, সো ওরা হোয়াটসঅ্যাপেই মেবি বেশি অ্যাক্টিভ। এবং এই যে দেখেন উনিও কিন্তু মোটামুটি একজন কি বলবো ইনফ্লুয়েন্সার, এবং উনি অলরেডি করতেছে, পেইড প্রমোশন করতেছে, যদি এটা ওনার নিজস্ব প্রোডাক্ট না থাকে, এটা হচ্ছে প্রমোশন। তারপর আমি জাস্ট যদি পোস্টটা একটু পড়ি তাইলে আইডিয়া পেয়ে যাবো মোটামুটি। ফিজ টপ, ওকে, সো উনি হচ্ছে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, সো আমি আসলে বুঝতে পারবো না, বাট স্টিল আমি দেখে যতটুকু বুঝতে পারতেছি যে এটা প্রমোশন ছিল। তো এটাও ভালো প্রোফাইল। তারপর পরেরটায় যাই, সেম ডিজিটাল ইনফ্লুয়েন্সার, উনি অলরেডি লিখেই দিছে যে উনি একজন ইনফ্লুয়েন্সার, যদি ওনার ফলোয়ার্স কম, বাট স্টিল উনি ক্লেম করতেছে উনি ইনফ্লুয়েন্সার, ভালো প্রোফাইল ছিল। তারপর একদম লাস্টেরটায় চলে যাই, লাস্টেরটা যদি ভালো হয় তাহলে শেষ ভালো, যার সব ভালো তার, সেটাই হয়ে যাবে আর কি। আচ্ছা, গাবি বিয়েত্রো, ওনার হচ্ছে লিঙ্কট্রি প্রোফাইল দেয়া। আর হ্যাঁ, আমরা ফ্যাশন বা লাইফস্টাইল ব্লগার হিসেবে ওনাকে নিতে পারি। অ্যাক্সেসরিয়া, সো আদার কোনো ল্যাঙ্গুয়েজ, চ্যাট অন হোয়াটসঅ্যাপ, ওনার ফোন নাম্বারটা কিন্তু আমরা পেয়ে গেছি, দ্যাট ওয়াজ গুড। আচ্ছা, যাই হোক, তো ওনার রিলেটেড আসলে তেমন একটা ইনফরমেশন নাই, ঠিক আছে। বাই বলতেছে, বা বাই হয়তো আইডিয়া করছেন যে উনি ফ্যাশন রিলেটেড একজন ভালো পার্সন হইতে পারে, বাট আরেকটু ইনফরমেশন যদি বেশি থাকতো তাইলে সেটা গুড ছিল। আই মিন ক্লারিফাইড কিছু ইন্ডিকেশন যদি থাকতো তাইলে সেটা ভালো হইতো। আর ওনারটা হচ্ছে উনিও ইনফ্লুয়েন্সার, আবার মডেলও বলতেছে, এবং ফটোগ্রাফির মধ্যে আছে। হ্যাঁ, মডেল হিসেবে বা ফ্যাশন রিলেটেড আমরা ওনাকেও নিতে পারি, সমস্যা নাই, বাট স্টিল মানে আমরা যদি আরেকটু ক্লিয়ার হইতে পারতাম যে উনি আসলে করে কিনা। আর সামহাও আপনারা দেখতেছি যে রাশিয়ান প্রোফাইলগুলো, তারপর হচ্ছে ফ্রেঞ্চ, ইতালিয়ান, এই প্রোফাইলগুলো বেশি কালেক্ট করতেছেন, বাট ট্রাই করেন যে করার জন্য, এই যে আপনার ইংলিশ কান্ট্রি বেসড। আর কিছু প্রোফাইল উনি মানে ইয়েলো দিছে, ডোন্ট নো হোয়াই। আচ্ছা, উনিও ফ্রেঞ্চ, আর মেকআপ রিলেটেড একটু বোঝা যাচ্ছে, বাট স্টিল উনি একজন ছোটো ইনফ্লুয়েন্সার। সো আচ্ছা, ওভারঅল আপনার কাজটা ভালোই ছিল ভাইয়া, মানে কাজটা বুঝতে পারছেন। এখন আমি যা করব, আমি হচ্ছে ভালো ছিল ভাইয়া প্লিজ, আমি যে ফুল দেখবেন এটা বলতেছি, এটা কিন্তু আমার লাভের জন্য না, আপনাদের লাভের জন্য। আপনারা যত বেশি ভিডিও দেখবেন তত বেশি আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে কাজগুলো কিভাবে করতে হবে এবং কিভাবে মানে কোয়ালিটি সম্পন্ন কাজ নিয়ে আসতে হবে।
আচ্ছা, তো এই পোস্টটি ছিল আমি গতকালকে একটা ভিডিও লাইভ মানে আমাদের কোর্সে অ্যাড করার কথা ছিল। সেটা হচ্ছে গুগল ইউজ করে কীভাবে আমরা মানে কঠিন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারগুলোকে খুঁজে পাবো, যেগুলো নর্মালি আমরা হ্যাশট্যাগের মাধ্যমে পাচ্ছি না। এটার উপর একটা ভিডিও ছিল। আচ্ছা, যাই হোক, তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, আর যারা আজকে নতুন জয়েন করছেন তারা তো অবশ্যই এই ভিডিওটি অলরেডি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর সবাই আলহামদুলিল্লাহ বলতেছে যে ভালোই ছিল, এবং আমি এটা শুনে অনেক খুশি। আপনাদের রিভিউ পাওয়ার পর আমার অনেক ভালো লাগে যে মানে আমি আসলে ভালো কিছু করতে পারতেছি বা আপনাদের শেখাতে পারছি, এই বিষয়টায় মানে বিশ্বাস আসে আমার। আচ্ছা, আজহারুল রাফি ভাই, এত হাই এঙ্গেজমেন্ট রেটের ইনফ্লুয়েন্সার কি বায়ার কখনো চায়? 161.61 না, আমার ক্ষেত্রে এখন পর্যন্ত এরকম কোনো কিছু হয় নাই। আর এই যে এঙ্গেজমেন্ট রেশিওটা, আই গেস উনি যে কোনো একটা টুল ইউজ করতেছে, অটোমেটেড টুল, যেটার মাধ্যমে উনি লাইক কমেন্ট এগুলো গ্রো করতেছে, অ্যান্ড উনি বেশি দিন সার্ভাইভ নাও করতে পারে, আমার যতটুকু বিশ্বাস আর কি। আর এইরকম এঙ্গেজমেন্ট রেশিও কেউই চাইবে না, এখন পর্যন্ত চায় নাই। আর রাকিব ভাই বলতেছে না ভাই, এগুলা কখনোই চাইবে না, এগুলো খুবই রেয়ার। তো উনি বুঝতে পারছে। ইউ আর রাইট ভাই। কী বলবো, ফ্রড লিখবো নাকি ফেক লিখবো? আচ্ছা, যাই হোক, আপনি তো ভিডিওটি দেখবেন, বুঝতে পারবেন। না, আসলে হয়তো যদি উনি ভিডিও না দেখতে পারে তাইলে আবার মানে না দেখতে চায় বা না দেখতে পারে তাইলে আবার সমস্যা আছে। আমি দেখে দিই, না এরকম চাইবে না, চাইবে না রাকিব ভাই, রাইট ছিল। রিভিউ ভিডিও, আমার প্লিজ বানানটা ভুল হয়েছে, বাট কাটতেছি না, থাকুক, সমস্যা নেই। উই আর নট ইন ফর্মাল সিচুয়েশন। আচ্ছা, তারপর বাই গিগ পাবলিশ করার সময় ফাইবার টেস্ট দেওয়ার কথা বলে গতকালকের পোস্ট ছিল, আমরা এটার বিষয়ে কথা বলছি, বাট উনি অলরেডি 9.5 স্টার পাইছে। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং, এবং আমরা সবাই খুশি যে আপনি পাইছেন 9.5 স্টার এবং অলরেডি মানে নেক্সট স্টেপে চলে গেছেন। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। আর অবশ্যই সবাইকে হেল্প করার চেষ্টা করবেন, কারণ আমরা তো সবাই নিজেরই। তারপর হচ্ছে আনিসুর রহমান ভাই, উনি আবার কাজ করছে এই সেম ফ্যাশন রিলেটেড ইয়াতে কাজটিতে, সো আমরা একটু রিভিউ করব। ওনার প্রোফাইলগুলো একটু ওপেন করে নেই। এটা হচ্ছে ফ্যাশন রিলেটেড, ওকে। সো উনি আবার মেকআপ রিলেটেড জিনিসও দেয়, প্রোডাক্টস উনি বেচে না, উনি কিনতেছে। সো গুড। ফলোয়িং আজ কস্ট 0, ওকে। সো ওনাকে ফলো করলে আপনাকে কোনো পয়সা দিতে হবে না। ফ্যাশন গাইড ফর গার্লস, দ্য বেস্ট আউটফিট ডেইলি। সো ওনার যদিও কোনো ডিএম বা আদার কোনো ইনফরমেশন নাই, লাইক কীভাবে ওনাকে করতে হবে, কী বলে রিচ করতে হবে, বা উনি আসলে কোনো কিছু সেল করতেছে কি না কিন্তু আমি কিন্তু কোনো লিঙ্ক দেখতে পাচ্ছি না। সো ওনার দু একটা পোস্ট আমি হয়তো ওপেন করলে, এই যে উনি কিন্তু কী করতেছে, উনি ইনফ্লুয়েন্স মার্কেটিং করতেছে এবং ডাইরেক্টলি আদার কোনো অপস না ওনার প্রোফাইলে আসতেছে। মানে বুঝতেছি না উনি কীভাবে মার্কেটিং করতেছে, কোনো লিঙ্ক নাই কিন্তু, হয়তো বা কোনো একটা কারণে লিঙ্ক রিমুভ করছে, এটাও হইতে পারে। এবং উনি কিন্তু আদার পার্সনগুলোর প্রোফাইলে পিকচার্স অ্যাড করতেছে। এই যে দেখুন, হুইচ আউটফিট দেন লিখতেছে ক্রেডিট দিস প্রোফাইল। সো এই ইমেজটি কিন্তু এই প্রোফাইল থেকে কালেক্ট করা। আমরা যদি এই প্রোফাইলটা একটু ওপেন করি তাহলে আপনি দেখতে পারবেন 1.4 মিলিয়ন অনলি ফলোয়ার্স। তো মোস্ট অফ দ্য পোস্ট আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এই প্রোফাইল থেকেই কালেক্ট করা। এই যে এই পোস্টটাও কিন্তু এখানে আছে, বা এই পার্সনের পোস্ট আমরা যদি খুঁজি তাইলে পাবো। আচ্ছা, তো এটা একটা ভালো প্রোফাইল ছিল ভাইয়া, ভালো প্রোফাইল ছিল, এবং ওনাকে কন্ট্যাক্ট করলে মোটামুটি করবে, এই যে কোলাবোরেশনের জন্য যাবে, আমাদের ক্লায়েন্টের জন্য গুড চয়েস এটা। তারপর হচ্ছে আপনার 1.36%। সো এটা অনেক লো হয়ে গেল এই বিউটি ফ্যাশন নিশে, কারণ এই নিশগুলোতে অনেক ভালো এঙ্গেজমেন্ট রেশিও থাকে। তো মডেল রিপ্রেজেন্টেড বাই দিস অ্যান্ড ওহিওটিন অ্যাম্বাসেডর। সো উনি অলরেডি আদার প্রোডাক্টসগুলোকে করে প্রমোট করে এবং মডেল হিসেবে কাজ করতেছে। সো এটাও মোটামুটি মানে এটা 50-50, কারণ অলরেডি উনি বলে দিচ্ছে যে উনি মডেল হিসেবে এদের কাজ করতেছে। উনি কি ওনার প্রোফাইলে করবে কিনা সন্দেহ আছে, বাট স্টিল ইট ওয়াজ এ গুড চয়েস। এবং আপনি ফ্যাশন
নিচটাকেই চুজ করছিলেন কালেক্ট করার জন্য, দ্যাট ওয়াজ গুড। আচ্ছা, পরবর্তীতে যাই। আমাদের আসলে একটা জিনিস ভাইয়া, আমাদের ছিল 200K, ওকে 200K to 500K, সো মেবি উনি অন্য কোনো প্রজেক্টে করছে। ওকে, নো প্রবলেম, সমস্যা নাই। প্রথমটা আমি খেয়াল করি নাই ফলোয়ার্স, আবার একটু ওপেন করি। আমাদের ক্রাইটেরিয়া 200K to 500K, দ্যাট ওয়াজ গুড। 200K ওভার। তারপরেরটা একটু ওপেন করি, আমি আসলে ফার্স্টে টাইটেলটা খেয়াল করি নাই। 225, দ্যাট ওয়াজ গুড। তারপর 166, almost there, but we can find more profiles which has over 200K, so এই নিশের ক্ষেত্রে আমরা কিন্তু 166 is not a good choice, but আপনি যে প্রোফাইলটা পাইছেন সেটার কোয়ালিটি গুড, এটা অবশ্যই মানতে হবে, কারণ এই যে দেখেন DM for promo credit removal, ওকে, সো এটা হচ্ছে ভালো একটা প্রোফাইল। এঙ্গেজমেন্ট রেশিওটা একটু দেখি। এঙ্গেজমেন্ট রেশিও 7.54। আপনি আসলে এই স্প্রেডশিটটাকে সুন্দর করতে গিয়ে আমার চোখে ধরাচ্ছেন, কারণ এই কালারটা অনেক ব্রাইট। হয়তো আমি ভিডিও টিউটোরিয়ালগুলিতে দেখাইছিলাম আপনাদেরকে, জাস্ট দেখানোর জন্য আপনারা এভাবে করতে পারেন। এইটা হচ্ছে, যাই হোক, তো ভালো চয়েস ছিল এটা, এবং ওনার এঙ্গেজমেন্ট রেশিওটাও ভালো। তারপরেরটাতে যাই। এটা হচ্ছে আপনার ফ্যাশন স্টাইল DM ফর পেইড প্রোমো। এই যে দেখেন উনি ফ্যাশন রিলেটেড করে, এবং এখানে ক্লিয়ারলি লিখে দিছে আপনি যদি পেইড প্রমোশন করতে চান তাহলে DM দেন। আর সব হিয়ার বর্তমানে কেউ পেইড প্রমোশন করতেছে না, উনি রিমুভ করে দিছে। এটা তো পারতো যে অন্য কেউ যদি প্রমোট করছে এরকম থাকতো, তাদের লিঙ্কটা অ্যাড করে রাখতে পারতো, বাট উনি করে নাই, কারণ হচ্ছে এটাই হচ্ছে ওনার বিজনেস। আচ্ছা, যাই হোক, এটা একটা ভালো ইনফ্লুয়েন্সার প্রোফাইল ছিল, এবং এঙ্গেজমেন্ট রেশিওটা একটু দেখি 5.04%, গুড এঙ্গেজমেন্ট রেশিও। আচ্ছা, তারপরেরটায় যাই। ফ্যাশন স্টাইল বিউটি, দ্যাট ওয়াজ এ গুড প্রোফাইল, and DM ফর ফিচার্স PR অ্যান্ড পেইড প্রমোস, গুড চয়েস ভাই। আপনি আসলে কাজটা বুঝতে পারছেন, এটা জেনে আমার অনেক ভালো লাগতেছে। আপনার নামটা আবার দেখি, আনিসুর রহমান ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং, অ্যান্ড আপনি অনেক ভালো কাজ করছেন। আই শুড রিপ্লাই হিয়ার, সো মাচ ফর দ্য ওয়ার্ক ভাই। আচ্ছা, তারপর হচ্ছে নাহিদ ভাইয়ের প্রজেক্ট রিয়েল এস্টেটের, গতকালকে আবার দিছিলাম এটা, বাট এঙ্গেজমেন্ট রেশিও 1.30, এটা আমি 2% থেকে 1.30-তে নামাই আনছিলাম, কারণ হচ্ছে রিয়েল এস্টেটের এঙ্গেজমেন্ট লোই থাকে। তো যাদের এঙ্গেজমেন্ট ভালো তাদের আবার ভালো থাকে, আবার যাদের এঙ্গেজমেন্ট অ্যাভারেজ ওরা মোটামুটি 1.2, 1.3 এরকমই থাকে। বাট আপনি যদি সময় স্পেন্ড করেন অনেক, তাইলে হয়তো বা ভালো প্রোফাইলও পাইবেন। আচ্ছা, তো আমি নাহিদ ভাইয়ের ইয়েটা ওপেন করলাম। তারপর উনিও দিচ্ছে ভিউ অ্যাক্সেস অনলি, নো প্রবলেম। আমি জাস্ট ওপেন করি প্রোফাইলগুলো। দ্য ডেবিটস, এটা হচ্ছে এই প্রোফাইলটা নিয়ে হয়তো আমরা কথা বলছিলাম লাস্ট দিনে, যে উনি ঠিক আছে একজন পার্সন হিসাবে এই পেজটি মেনটেন করতেছে, বাট এই প্রোফাইলটাকে দেখলে কিন্তু বিজনেস লাগে, বাট স্টিল ইট ওয়াজ এ গুড চয়েস, যেহেতু উনি এই ইন্ডাস্ট্রি থেকে। সো আমি জাস্ট পরবর্তীটাতে যাই, এই প্রোফাইল নেওয়ার কথা বলতেছি না আপাতত। 27, ওয়াও, উনি যে ইয়াগুলো পাইছে অনেক ভালো ভালো কিন্তু পাইছে এই প্রোফাইলের, ফলোয়ার বেসড প্রোফাইল, অ্যান্ড এঙ্গেজমেন্ট রেশিও মাসাল্লাহ ভালোই দেখতেছি, 1.9, 3.16, 1.55, সো ওভারঅল হয়েছে, আপনার প্রোফাইল কালেকশনগুলো ভালোই ছিল। অ্যাঙ্গেল নিকলাস, গতকালকের একটা লিস্টে ওনাকে আমরা দেখছিলাম, এবং উনি হচ্ছে একজন এন্টারপ্রেনার রিয়েল এস্টেটের, গুড চয়েস বাই, এবং পাইছেন ইনফরমেশন ভালোই, ওনার সাথে কন্ট্যাক্ট করলে হয়তো বা পাওয়া যাইতে পারে, আমাদের ক্লায়েন্টের বিজনেস হইতে পারে। বাট রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট এই সেক্টরগুলো কিন্তু মোটামুটি একটা কনফিউজিং অবস্থা থাকে। তো এটা হচ্ছে একটা কোম্পানি, আমরা কোম্পানি নেব না, আমরা প্রোফাইল নেব। তারপরেরটাতে যাই আমি। এইটাও একটা কোম্পানি, আমরা কোম্পানি নেব না। ইনফ্লুয়েন্সার রিসার্চের ক্ষেত্রে যদি না আমাদের ক্লায়েন্ট বলে, অথবা যদি না আমরা আস্ক করে ক্লিয়ার না হই যে আমরা কোম্পানি নিতে পারবো কি না, তাহলে আমরা কোম্পানি নিব না, আমরা মোস্টলি পার্সোনাল প্রোফাইলগুলোই নেব।
ইগিজি। সো রিয়েল এস্টেট এজেন্ট এবং ওনার ফলোয়ার্স মার্শাল্লাহ ভালোই। এবং এই প্রোফাইলটা নিয়ে আমি কোথাও বলছিলাম, হয়তোবা কোনো একটা ভিডিওতে, তো আমি কালেক্ট করছিলাম এই প্রোফাইলটা, এবং ওনার এঙ্গেজমেন্ট রেশিও গুড। বাট এই প্রোফাইল নিয়ে একটা ইস্যু ছিল, যদিও উনি হচ্ছে আপনার রিয়েল এস্টেট এজেন্ট, বাট মোস্ট অফ হিজ ফলোয়ার্স আর গোয়িং টু বি joining him or following him is just because of his fashion and styles and fitness videos and posts. সো আমরা আসলে খুঁজতেছিলাম যে রিয়েল এস্টেটের মানুষ বা রিয়েল এস্টেটের ফলোয়ার্স। সো আমরা, যদিও উনি রিয়েল এস্টেট এজেন্ট, বাট স্টিল উই ক্যান কনসিডার হিম অ্যাজ এ গুড প্রোফাইল ইন সাম পয়েন্ট। ওকে, সো আমরা একটু পরেরটাতে যাই। ডিবাগ রাফলি বগুড়া। ওকে, সো এই প্রোফাইলটা ভালো আছে এবং এটা মানে কোনো একটা ভিডিওতে হয়তো আমি দেখছিলাম। আচ্ছা, তো এই প্রোফাইলটাও ভালো ছিল। তারপর হচ্ছে মানে আমি হয়তো ডিটেল রিভিউ দিতে পারছি না এই পোস্টের জন্য, কারণ মোস্ট অফ দ্য ফেসেস আর মাই ফ্যামিলিয়ার। অ্যান্ড ইডি স্টুলাক, রিয়েল এস্টেটের সোশ্যাল মিডিয়া অ্যান্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট, উনি একটা ভালো প্রোফাইল। ওকে, সো ইনস্টাগ্রাম কোর্স, উনি ইনস্টাগ্রামের কোর্সও সেল করেন, নট ব্যাড, বাট উনি একটা ভালো প্রোফাইল ছিল রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির, এবং উনি বিজনেসটাও বুঝে। সো আমরা আসলে বেসিক্যালি কী দেখতেছি, আমরা দেখতেছি উনি কি রিয়েল এস্টেটের কিনা, এবং এটা আমরা এখানে রিয়েলটোর লেখা থাকতে পারে, রিয়েল এস্টেট এজেন্ট লেখা থাকতে পারে, রিয়েল এস্টেট লেখা থাকতে পারে, এবং আদার ইনফরমেশন থাকবে। এবং একটা জিনিস ভাই, আমি যেখানে দেখতে পাচ্ছি যে এনজে রিয়েল এস্টেট, দ্যাট মিনস উনি নিউ জার্সির, উনি হয়তোবা আমাদের যে টার্গেটেড লোকেশন ছিল ফ্লোরিডা অ্যান্ড নিউ ইয়র্ক, এগুলো থেকে না। সো এই ক্ষেত্রে আমাদের লোকেশনটা কনফার্ম হতে হবে। আমি যদি একটু দেখি, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া, উনি কিন্তু ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি এগুলো বেসড। নিউ ইয়র্কেও যায়। আচ্ছা, যাই হোক, মানে ওভারঅল মোটামুটি অনেকগুলো জায়গাতেই ওনার পোস্ট আছে দেখতেছি। সো আমরা এই ক্ষেত্রে ওনার ওয়েবসাইটটা যদি ভিজিট করে কোনো ইনফরমেশন পাই, সুন্দর ওয়েবসাইট, লোকেশন কোনো কোথাও নাই। সো আমরা জাস্ট স্কিপ করি, সমস্যা নাই। বাট লোকেশনটা একটু কনফার্ম হবে যে আমাদের টার্গেটেড লোকেশন থেকে কি উনি আসতেছে নাকি আদার কোনো লোকেশন। ব্রান্ডন গস, লাক্সারি রিয়েল এস্টেট, নিউ ইয়র্ক থেকে, দ্যাট ওয়াজ এ গুড প্রোফাইল। তারপর হচ্ছে আপনার রনিতা কালরা, রিয়েল টক উইথ রনি, $1 million লিস্টিং অ্যান্ড ওয়াই। সো উনিও রিয়েল এস্টেট, এই যে রিয়েল এস্টেট উইথ রনি, এটা হচ্ছে ওনার হ্যাশট্যাগ, এবং রিয়েল এস্টেটের ভালো একটা অবস্থানে আছে। আচ্ছা, যাই হোক, আপনার প্রোফাইল সিলেকশনগুলো মোস্টলি যেগুলো পার্সোনাল ছিল ওইগুলো ভালো ছিল। আর আমরা অবশ্যই অ্যাভয়েড করব বিজনেস প্রোফাইলস, এবং আমরা অলওয়েজ ট্রাই করব যে আমাদের টার্গেটেড লোকেশনটা ম্যাচ করে নেয়ার বিফোর উই কালেক্ট এন ইনফরমেশন। আচ্ছা, তারপরেরটায় যাই। আমি নাহিদ ভাইকে একটা কমেন্ট লিখব। It was a good job done by in the coming ভিডিওটা দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে প্রায় 10 দিন, এই যে এটা হচ্ছে একটা মোটিভেশনাল পোস্ট। প্রায় 10 দিন আগে উনি ইংলিশ কোর্সে জয়েন করে, মানে আমার যে ইউডেমিতে যে কোর্স আছে সেই কোর্সটাতে প্রায় 10 দিন আগে উনি এনরোলড হয়, এবং গত 1 সপ্তাহ আগে ওনার ফাইবারে গিগ ওপেন করে, এবং 1 সপ্তাহের মধ্যেই কিন্তু উনি সাকসেস পায়। এই কমেন্ট করে আমাকে জানায়, আমাকে আবার ইয়েও করছে, ফেসবুকে মেসেজও দিছে। আমি মানে মেসেজটাও আপনাকে দেখাতে চাই। আমি জাস্ট, কোথায় ছিল উনি, নামটা দেখলে হয়তো বা সহজ হয়ে যাবে আমাদের জন্য। মার্সেল, MEELEG, MBE, এই যে উনি ওকে কন্ট্যাক্ট করছিল গতকালকে অথবা এর আগের দিন, মেসেজ দিছিল, ওনার সাথে কথা বলে। ওকে, এই যে উনি আমাকে আস্ক করছে যে আমার হেল্প প্রয়োজন, গিগ অর্ডার পাইছে, আমার হেল্প প্রয়োজন, বুঝে নাই,
বাট আমি মেসেজও দেখি নাই, মেসেজ না দেখাতে কি লাভ হয়েছে, উনি নিজে নিজেই কিন্তু কাজটা কমপ্লিট করতে পারছে। আর যদি আমি ওনাকে রিপ্লাই দিয়ে দিতাম তখনই, যদি আমি মেসেজটা দেখতাম হয়তো বা রিপ্লাই দিয়ে দিতাম, তাহলে কিন্তু ওনার যে সেলফ কনফিডেন্সটা বা সেলফ স্টাবলিশমেন্ট যে বিষয়টা আছে, সেলফ স্টিম, এইটা কিন্তু আর গ্রো হইতো না। উনি জাস্ট নেক্সট টাইম যখন প্রজেক্ট পাইতো তখনও আমাকে এসে নক দিত। এই জিনিসটা অনেক খারাপ একটা জিনিস। আপনি যখন কোনো কিছু পাবেন আপনি সেলফ স্টিমটা বিল্ড করেন, সেলফ যে স্কিল, সেলফ যে স্টেবিলিটি, এটা বিল্ড করেন। সবসময় কিন্তু আমি নাও থাকতে পারি, যেমন ওনার ক্ষেত্রে ছিলাম না, ঠিক আছে? বাট স্টিল আমরা যদি এখানে যাই, ডোন্ট ওয়ারি আই ডাইন অ্যালোন অ্যান্ড দ্য ক্লায়েন্ট ওয়াজ হ্যাপি, হি গেভ মি 5 স্টার্স। ওকে, সো একটু যদি চিন্তা করেন, ওনার ইংলিশটাও কিন্তু খুব একটা ভালো না, উনি লিখতেছে হি গিভ মি 5 স্টার্স, যেখানে গেভ হবে। সো ওনার ইংলিশটাও ভালো না, বাট স্টিল হি গট 5 স্টার্স জাস্ট বিকজ অফ হিজ কোয়ালিটি ওয়ার্কস। অ্যান্ড মানে কোনো প্রকার সাপোর্ট ছাড়াই আমার ইউডেমির যে কোর্সটা ছিল, যেটাতে অনেক লেস ইনফরমেশন দেওয়া আছে, এখন পর্যন্ত আপডেটেড না, তারপরও কিন্তু উনি ভালো কাজ করতেছে। আর আপনারা তো একদম লেটেস্ট যে আপডেটেড যে ভিডিওগুলো পাইছেন, তারপর আমার সাপোর্ট তো আর আছেই। তো আমি আশা করব আমাদের এই গ্রুপ থেকে অবশ্যই অনেক মানুষ সাকসেসফুল বের হবে। আচ্ছা, এখন আই মেক ইউ স্টেপ বাই স্টেপ কোর্স অ্যান্ড অ্যাডভাইসেস দ্য ক্লায়েন্ট ওয়াজ সারপ্রাইজ। সো আই মেক ইউ, দ্যাট মিনস উনি আমাকে বুঝাতে যাচ্ছে যে উনি আমার যে স্টেপ বাই স্টেপ লেসনগুলো ছিল ওইগুলো ফলো করছে, ফলো কইরা ক্লায়েন্টের জন্য কাজ করছে, এবং ক্লায়েন্ট ওয়াজ সারপ্রাইজড উইথ হিজ সার্ভিস, আই গ্যাস। আচ্ছা, I was one day you okay. It was one day you don't answer after a few hours. I starting doing so. Don't worry. I will send to you our negotiation screenshots. ওকে, তো আমি যেহেতু ওনাকে রেসপন্স করি না এবং কাজের মেয়াদকাল ছিল, একদিনের মধ্যেই শেষ করতে হবে, ডেডলাইন ছিল, এই জন্য উনি নিজেই কাজটা স্টার্ট করছে অ্যান্ড সাকসেসফুলি করতে পারছেন। দেন দেখেন আমি কি মেসেজ দিছিলাম, তারপর ইয়ো ব্রো দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ গুড, ওকে, তারপর ইউ অলওয়েজ ওয়েলকাম ব্রো, আই হ্যাভ 90 ভিউজ অন দ্যাট গিগ ইন 1 উইক। সো এক সপ্তাহ আগে উনি গিগটা দিছে এবং 90টা ভিউ ছিল অনলি। এই 90টা ভিউ থেকে উনি অর্ডারও পেয়ে গেছে। সো ইয়া, আই ওয়েট অ্যান্ড সি ব্রো, হিয়ার রাফি মাই ফার্স্ট আর্নিং, থ্যাংক ইউ ব্রো। সো আমি আসলে আপনাকে ফার্স্ট আর্নিংটাও দেখাতে চাই, হোপ দিস উইল গ্রো আপ ফার্স্ট। ওকে, উনি কিন্তু আই গেস $15 কাজ করছে, $3 ছিল হয়তো বা ইয়ার, ফাইবারের কি বলবো ফি ছিল, এবং এটা হচ্ছে ওনার নেট ইনকাম ফার্স্ট জব থেকে। তো এটা হচ্ছে মোটিভেশন। একজন পার্সন যার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল নট দ্যাট গুড এনাফ এবং যে কোনো প্রকার সাপোর্ট ছাড়াই আগের যে কোর্সটা ছিল যেটা আপগ্রেডেড না, সেই কোর্সটার ভিডিও দেখে যে সাকসেসফুল হইতে পারে, আপনারা মানে কি বলবো লেটেস্ট যে ভিডিওগুলা এবং আমার এই ফেসবুক গ্রুপ সহ আপনারা অবশ্যই রেজাল্ট আনবেন, আমার এই বিশ্বাস আছে এবং আমি জানি অনেকেই পারবেন। কারণ এখানে আমি গ্রুপটাতে আমি যাদের ওয়ার্কগুলো রিভিউ করতেছি তারা অবশ্যই সিরিয়াস, এবং অনেকেই আছে যে কোনো কারণেই হচ্ছে যে এখনও দেন না এই প্রজেক্ট, বাট আমি আশা করবো আপনারা দিবেন, কারণ দিলে সেটা থেকে আমি আপনাদের মিস্টেকগুলো বের করতে পারবো যখন পসিবল হবে। আর যদি কোনো সাজেশনস থাকে, যদি কোনো কি বলবো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয়, সেটা তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো। থ্যাঙ্কস, বাই, অ্যান্ড আই এম সো হ্যাপি টু নো দ্যাট। ওকে, তারপর হচ্ছে আমাদের মঞ্জুরুল ইসলাম ভাই, উনি আবার আরেকটা প্রজেক্ট সাবমিট করছেন এখানে কমেন্টে, সো আমি ওনার প্রজেক্টটা একটু রিভিউ করব। থ্যাংক ইউ সো মাচ বাই ফর সেন্ডিং ইউর ওয়ার্ক হিয়ার, বাট আনফর্চুনেটলি এগেইন আমাকে রিকোয়েস্ট অ্যাক্সেস দিতে হচ্ছে। আপনারা কাইন্ডলি কী করবেন, আপনারা যখন একটা গুগল স্প্রেডশিট, আমি পরবর্তী একটা স্প্রেডশিট থেকে আমি করব, দেখাবো, আমি পরবর্তী না উপরেই চলে যাই, ওনারটা আমি দেখতে পাচ্ছিলাম। আপনাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিই যে কীভাবে গ্রুপে পোস্ট করবেন যাতে করে সবাই দেখতে পায় এবং সবার দেখা উচিত। কারণ এখানে আপনারটা দেখলে তো আর লজ্জার কিছু নাই, আপনি মিস্টেক করতে পারেন, দ্যাটস গুড, বা ইট ডাজেন্ট, মানে আপনার লজ্জা পাওয়ার কোনো কিছু নাই, আপনারা তো সবাই লার্নার্স, এই জন্যই কিন্তু এই কোর্সটিতে জয়েন হয়েছেন, এবং আপনাদের উচিত মিস্টেক করা, ভুল করা, আপনারা ভুল করলে শিখতে পারবেন। এবং এই এক ভুলের আনসার দিতে গিয়ে, এক ভুলের সলিউশন দিতে গিয়ে হয়তো আপনাদেরকে আমি আরও অনেক নতুন কোনো ইনফরমেশন শেয়ার করতে পারি যেটা আপনার কাজে লাগবে। আচ্ছা, তো আপনি ধরেন যে আমার এই কাজটি আমি শেয়ার করবো, যেখানে কোনো কিছু নাই, আমি জাস্ট ওপেন করলাম, আমি শেয়ারে ক্লিক করার পর আমি আমাদের নাম একটা দিতে হবে, সো আমি নামটা দিয়ে দিই হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, তো আপনি যখন এখানে হ্যালো ওয়ার্ল্ড এখানে ইনফরমেশন আছে ধরলাম, তারপর আপনি শেয়ারে ক্লিক করলেন,
শেয়ারে ক্লিক করার পর যদি আপনার ইমেল অ্যাড্রেসটা আমার দেওয়া থাকে আপনার কাছে, তাইলে আপনি ইমেলটা এখানে অ্যাড করতে পারেন যাতে করে আমার ডাইরেক্টলি ইমেইলে চলে আসে। বাট আমি আমি আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ আমাকে ইমেইলে সেন্ড করবেন না, কারণ অলরেডি আমার ইমেইলে অনেক ইমেল চলে আসে, আমার পক্ষে ইমেলগুলোর আনসার দেওয়া পসিবল হয় না তেমন, এবং অনেক বিজনেস ইমেল বিজনেস ইনকোয়ারি আমাকে মিস করতে হয়। সো আমি জানি অনেকেই আমার ইমেলটি দেখবেন, বাট আমি আশা করব যে কোনো প্রয়োজন ছাড়া আপনারা দয়া করে ইমেল সেন্ড করবেন না বা ইমেইলে আমাকে রিকোয়েস্ট দিবেন না। আচ্ছা যাই হোক, আমি আসলে যেটা বোঝানোর জন্য বলছিলাম, ওপেন করছিলাম এটা। তো এই যে আপনার গেট লিঙ্ক আছে, এটা হচ্ছে বর্তমানে রেস্ট্রিক্টেড, অনলি পিপুল অ্যাডেড ক্যান ওপেন দিস লিঙ্ক। সো যাদেরকে আপনি ইনভাইট করবেন তারাই ইনভাইট করবেন, এবং যাদেরকে আপনি করবেন, এই যে ইমেলটা অ্যাড করবেন, তারাই একমাত্র এটা দেখতে পারবে। তো এই ক্ষেত্রে আপনি কীভাবে এটা আমাকে সেন্ড করবেন, আপাতত আপনি এই যে চেঞ্জ টু এনি ওয়ান উইথ দিস লিঙ্ক, এটা আপনি ক্লিক করলেন। এইটা ক্লিক করার পর আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এডিটর ফর মি। এডিটর যদি দেন তাহলে কি সুবিধা হবে, আমি আপনার কাজটা এডিট করতে পারবো। আই মিন আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম বা কিছু চেঞ্জ করছিলাম, কিছু নোট দিছিলাম, সো এগুলো আমি দিতে পারবো। তো আপনি এই কী কাজ করবেন, আপনি প্রথমত হচ্ছে এই যে লিঙ্কে ক্লিক করার পর এনিওয়ান থাকবে, এনিওয়ান লিঙ্কে আমি আবার যদি একটু করি, এটাতে যাই, সেটা ওকে। এই যে দেখেন এনিওয়ান অন দ্য ইন্টারনেট উইথ দিস লিঙ্ক ক্যান এডিট, বর্তমানে আমরা চেঞ্জ হয়ে গেছে যেহেতু আগে আমি করছি। বাট এটা চেঞ্জ করার পর আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা সিলেক্ট করবেন, আগে কিন্তু রেস্ট্রিক্টেড সিলেক্টেড ছিল। ওকে, সো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তারপর হচ্ছে এডিটর অ্যাক্সেস, যাতে আমি এডিট করতে পারি আপনার ফাইলটা। তারপর আপনি আমাকে এই লিঙ্কটা কপি করে আমাকে দিয়ে দেবেন, ঠিক আছে। সো এতে আমাকে বলতে আমাদের গ্রুপে পোস্ট করবেন, এতে আমরা সবাই রিভিউ করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে ইমেল টেমপ্লেটস এন্ড টিপস, এগুলো কোথায় পাবো, লিঙ্কটা কাইন্ডলি ভাইয়া। আচ্ছা ভাইয়া, রিভিউ ভিডিওটা দেখুন পুরি কোথায়, আচ্ছা এখন আমরা একটু নিচের দিকে যাই। আসসালামু আলাইকুম রিসার্চার্স, সবাই দেখবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গতকালকের রিভিউ ভিডিও। যারা আজকে নতুন জয়েন করছেন তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে যে গতকালকের রিভিউ ভিডিওটা আপনারা দেখবেন। আমি এটা আমাদের এই নতুন রিভিউ ভিডিওর ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, যাতে করে আপনাদের জন্য ইজি টু অ্যাক্সেস হয় এবং আপনারা জানতে পারেন যে আমরা গতকালকে কী নিয়ে কথা বলছিলাম। আজকে কিন্তু আমি অনেক লেস কথা বলছি অনেক বিষয় নিয়ে। দ্য ফার্স্ট যে রিভিউ ভিডিওটা ছিল এটা ছিল অনেক ইনফরমেটিভ এবং ইম্পর্ট্যান্ট টু এভরিওয়ান, ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান। ওকে, সো আমার সাজেশন থাকবে, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই দেখবেন। আমি জানি এখানে যারা জয়েন করছেন অবশ্যই আপনারা হচ্ছেন সিরিয়াস, এবং আমি এই সিরিয়াসনেসটাকে কাজে লাগছে এরকম দেখতে চাই। আমি অনেক মানুষ দেখছি, আমি বাংলাদেশে কিন্তু ফার্স্ট বাংলা, এইটাই ছিল আমার ফার্স্ট কোনো বাংলা কোর্স, এবং আমি অনেক খুশি আপনারা সবাই রেসপন্স করছেন, সবাই জয়েন হয়েছেন। বাট আমি কিন্তু ইউডেমিতে কোর্স করতেছি মোটামুটি অনেক দিন হয়ে যাচ্ছে, এবং মাশাল্লাহ অলরেডি 13,000-এর মতো স্টুডেন্টস আছে আমার টোটাল। এর মধ্যে থেকে অনেক মানুষকে আমি দেখছি সাকসেসফুল, যারা মোস্টলি ইন্ডিয়া, পাকিস্তান, তারপর ফিলিপিনো, তারপর আদার কান্ট্রি বেসড। বাংলাদেশ থেকে আমার হাতে গোনা মানে যদি সর্বোচ্চ হয় 100 বা 150 জন স্টুডেন্ট হবে যারা সাকসেসফুল হয়েছে, যেটা আমি চাই যে আরও বাড়ুক। ওকে, সো আমার বিশ্বাস আপনারা এই কোর্সটির কন্টেন্টগুলো যদিও অনেক সহজ, আপনারা হয়তো ভাবতে পারেন যে এই কোর্স দিয়ে কী করবো, বাট আসলে অনেক কিছু করার আছে। নাহিদ ভাই নোজ হোয়াট টু ডু। সো নাহিদ ভাইয়ের মতোই আপনারা নাহিদ ভাইকে কিছু প্রশ্ন করবেন, উনি কোনো বিষয় নিয়ে আপনাকে হয়তো বা জানাতে পারে, যে কিছু সিক্রেট সার্ভিসের বিষয়ে কথাও বলতে পারে। তো আশা করতেছি উনি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেবে, আমি অবশ্যই দিব সামনে। বাট অবশ্যই এই যে কোর্সের কন্টেন্টগুলো এবং এই যে সাপোর্ট, এগুলোকে আপনারা কাজে লাগাবেন, এটাই ছিল আমার রিকোয়েস্ট। আচ্ছা, তো এটা আমি অ্যাড করে দেবো। এখানে কোনো কমেন্ট কি আসছে? হ্যাঁ, তো কমেন্ট আসছিল, আমি কমেন্টগুলো অবশ্যই পড়বো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। যে হ্যাঁ, এই ভিডিওটা আমি গতকালকে পোস্ট করছিলাম, গত পরশু হয়ে গেছে এখন। বাট ভাইয়া, এজন্যই আপনি বস, অনেক দিন থেকে আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে। আশা করি আর সামনে আরও ভিডিও পাবো ইনশাল্লাহ। ভাইয়া ধন্যবাদ, আমি ওনাকে রেসপন্সও করি এটা। তারপর হচ্ছে দেখা শেষ করেছি ভাইয়া, অনেক ইজি হলো আরও। এই যে দেখেন
আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে আপনার কী লাভ হবে, যে রুকসানা মুমু আপু উনি বলতেছে ওনার জন্য বোঝাটা অনেক ইজি হলো, যদিও এখনও আপনার ভিডিও মাত্র স্টার্ট করলাম, দেখে বুঝতে সুবিধা হবে আরও। সো এই ভিডিওটা দেখার পর ওনার জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। সো আমার রিকোয়েস্ট হবে আপনিও ভিডিওগুলো দেখবেন। তারপর এক্সিলেন্ট ভাইয়া অনেক কিছু জানলাম, নাহিদ ভাই থ্যাংক ইউ, আপনি অনেক অ্যাক্টিভ অ্যান্ড আই লাইক দিস। তারপর হচ্ছে আপনার আসাদ সাইমন, উনি অনেক অ্যাক্টিভ পারসন এবং উনিও ওনার প্রজেক্টগুলো আমাকে দিয়েছিলেন, আজকে দেন নাই, হয়তো আজকেরটা দেখি নাই, আমি কোন জায়গায় মিস করে ফেলছি হয়তো। আচ্ছা, ভালো লাগলো, অনেক কিছু ক্লিয়ার হলাম। সো এই যে দেখেন রিভিউ ভিডিওগুলো দেখার মানে বেনিফিট, আপনি কিন্তু অনেক জিনিস জানতে পারবেন, অনেক বিষয় বুঝতে পারবেন। থ্যাংকস ফর রিভিউ মাই টাস্ক, রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ইনডিড এ ভেরি গুড হার্টেড, থ্যাংক ইউ ভাই। তারপর হচ্ছে থ্যাংকস ব্রাদার ফর দ্য ডিটেলড রিভিউ, রিয়েলি গট সাম হেল্পফুল ইনসাইট, আই উইল ট্রাই টু ফিনিশ ওয়াচিং অল দ্য ভিডিওস বাই নেক্সট উইক ইনশাল্লাহ। তো যত তাড়াতাড়ি দেখবেন, যত তাড়াতাড়ি কাজে লাগাবেন, তত তাড়াতাড়ি আপনি সাকসেসফুল হবেন, এটাই আমার রিকোয়েস্ট, যে তাড়াতাড়ি মানে কাজে লাগান। তারপর হচ্ছে আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, ওনার যে পোস্ট ওইটা আমি একটু ওপেন করি, অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও হচ্ছে, বাট নো ওয়ারি, যতক্ষণ পর্যন্ত আমাদের লাগে রিভিউ করতে সব কিছু, আমি ততক্ষণ পর্যন্ত ভিডিওটা রেকর্ড করব। আচ্ছা, রিয়েল এস্টেটের ছিল আমাদের টার্গেটেড ফলোয়ার্স ছিল 20K to 50K, আর টার্গেটেড স্টেটস হচ্ছে নিউ ইয়র্ক অ্যান্ড ফ্লোরিডা। সো যেহেতু আমরা সেম স্টেট এবং সেম যে কাজের উপর করতেছি, ইনফ্লুয়েন্সার্সদেরকে খুঁজতেছি, সো আমরা মোস্টলি আমরা পাবো যে সিমিলার প্রোফাইলগুলোই, যে আদার পার্সনগুলো যা কালেক্ট করছে উনিও তাই কালেক্ট করছে, এরকম হইতে পারে। সো ইট ডাজেন্ট ম্যাটার, আমাদের শিখা বা বুঝার প্রয়োজন। সো এনে হচ্ছে মিয়ামি রিয়েল এস্টেট অ্যাডভাইসর, আমাদের লোকেশন ছিল মিয়ামি ফ্লোরিডা। ওকে, ফ্লোরিডা হচ্ছে মিয়ামি হচ্ছে ফ্লোরিডার একটি সিটি। সো এক্ষেত্রে উনি মানে একটা পারফেক্ট চয়েস, অ্যাঞ্জেল, এবং এখানে রিয়েল এস্টেট অ্যাডভাইসর অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। সো উনি হচ্ছে আমাদের একটা পারফেক্ট গুড প্রোফাইল। তারপর আমি পরেরটাতে যাই। ডেভিড সিডন্স, এটা সম্বন্ধে আমরা একটু আগে কথা বলছি, এবং আমি আবার বলি, যেহেতু আমরা মানে সেম কাজের উপর কাজ করতেছি, আই মিন সেম ডেসক্রিপশনের উপর কাজ করতেছি, অ্যান্ড ইনফরমেশন শর্টেজ আছে, এই ক্ষেত্রে আমরা সেম বা সিমিলার ইনফরমেশন পাবো। সো পার্ডন মি ফর দ্যাট, আর এটা ইজিলি নেন। এই যে প্রোফাইল, ওনারটা হচ্ছে একটা বিজনেস প্রোফাইল, এবং আমাদের বিজনেস প্রোফাইলের কোনো প্রয়োজন নাই। সো এই ক্ষেত্রে এটা একটা ব্যাড চয়েস ছিল, বাট আমি হয়তো বলি নাই, এই জন্য ভাইও বুঝতে পারে নাই, ইটস ওকে, নো প্রবলেম। নেক্সট টাইম আপনারা যদি ক্লায়েন্ট যদি আপনাকে না বলে যে আপনারা নিতে পারেন, বিজনেস প্রোফাইল নিতে পারেন, তাহলে অবশ্যই আপনারা পার্সোনাল প্রোফাইল নিয়ে আগাবেন আর কি। সো NYC নিউ ইয়র্ক সিটি রিয়েল এস্টেট, সো ইট ওয়াজ এ গুড প্রোফাইল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর চুজিং। আর যদি আমরা দেখি, এঙ্গেজমেন্ট রেশিও 3.98, দ্যাট ওয়াজ এ ইট ওয়াজ রিয়েল গুড, জাস্ট এক্সট্রাঅর্ডিনারি প্রোফাইল হিয়ার। তারপর হচ্ছে রনি, সো ওনারটা একটু আগে আমরা দেখছি, সো এটাও একটা ভালো প্রোফাইল। রিয়েল এস্টেট উইথ রনি, এটা হচ্ছে ওনার হ্যাশট্যাগ। রিয়েল টক উইথ রনি, সো ওনার হয়তো বা শো আছে যেখানে রিয়েল এস্টেট সম্বন্ধে শিখায় মানুষদেরকে, সো ইট ওয়াজ এ গুড প্রোফাইল টু। সো আরেকজন ভাই আমাদের এটা কালেক্ট করছিল, সো ওনারটাও ভালো ছিল, এটাও ভালো সিলেকশন। এটা হচ্ছে আপনার একটা কোম্পানি, যেটা আমরা দেখবো না, কারণ আমরা কোম্পানি পেজগুলো অ্যাকসেপ্টেড না। আচ্ছা, উনি হচ্ছে এন্ড্রিউ, সো দিস ওয়ান ইজ এ পার্সন, এবং 28.6K ফলোয়ার্স, আই গ্রো ইনভেস্টর ক্যাপিটাল, অ্যান্ড উনি ইনভেস্টমেন্ট রিলেটেড এবং রিয়েলটি ব্রোকার এবং রিয়েল এস্টেটের একটা আমরা ছবি দেখতে পাচ্ছি। সো দিস ওয়ান ওয়াজ এ গুড প্রোফাইল অ্যাজ ওয়েল, এবং এটা অনেক ভালো প্রোফাইল। আমি কেন বলবো, কারণ হচ্ছে রিয়েল এস্টেটের পাশাপাশি উনি কিন্তু আদার যে ইনভেস্টিং সেক্টরস বা আদার যে ইনভেস্টিং অপশনস আছে, সেই অপশনসগুলো নিয়েও কিন্তু উনি কথাবার্তা বলে। সো দিস ওয়ান ওয়াজ এ গুড প্রোফাইল। নাও আমি একটু পরেরটাতে যাই, এবং আপনার যে ফলোয়ার কাউন্ট সেটাও কিন্তু অনেক ভালো ছিল, স্থির। আচ্ছা, 38.6K, ইট ওয়াজ এ গুড প্রোফাইল। আমাদের অন্য ভাইও কিন্তু এই প্রোফাইলটার ক্ষেত্রে আমি দুঃখিত, আমি আগে আসলে এই জিনিসটা দেখি নাই, এই জন্য আমি দুঃখিত, আগের রিভিউ এই বিষয়টা আমি দেখি নাই বা আসলে খেয়াল করি নাই। সেটা হচ্ছে, উনি যদিও একজন লাক্সারি রিয়েল এস্টেট পারসন ও রিয়েল এস্টেট প্রফেশনাল, বাট একটা ইস্যু কিন্তু ওনার যে ফলোয়ার্স, এই যে পোস্টগুলো, ওনার কিন্তু ফলোয়ার্সরা হবে এইখান থেকে না, ওনার ফলোয়ার্স অবশ্যই এটার একটা ইম্প্যাক্ট আছে, বাট ইট ইজ টু মাইনর। বাট ওনার যে পোস্টগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ওনার ফলোয়ার্সগুলো গ্রো করতেছে। সো এই ক্ষেত্রে ওনার মোস্ট অফ দ্য ফলোয়ার্স আর গোয়িং টু বি ফ্রম দ্য ফ্যাশন অ্যান্ড মেবি ফিটনেস। সো হি ইজ নট এ গুড গাই ফর রিয়েল এস্টেট প্রমোশন। সো এখানে একটা জিনিস আবার, যে আমরা জাস্ট ভুল থেকে কিন্তু শেখার
অপরচুনিটিস আসে। সো উনি হচ্ছে একটা ভালো প্রোফাইল, এটা সম্বন্ধে আমরা কথা বলছি, গুড চয়েস। উনি হচ্ছে ভালো প্রোফাইল। এগেইন আমরা একটু আগে ওনারটাও রিভিউ করছিলাম। সো এগেইন আমি বলছিলাম যে আমরা যেহেতু সেম সিটি সেম স্টেট থেকে কাজ করতেছি অ্যান্ড যেহেতু এই টাইপের প্রোফাইলগুলো পাওয়া একটু হার্ড আছে, সো মোস্টলি সিমিলারই থাকবে। অ্যান্ড দিস ওয়ান ইজ এ কোম্পানি, দিস ইজ নট অ্যাকসেপ্টেড অর অ্যাকসেপ্টেবল। তারপরেরটাও কিন্তু আমরা আরেকটা কাজে করছিলাম এবং এটার সম্বন্ধে কথা বলছি, ফিটনেস রিলেটেড। সো দিস ওয়ান ওয়াজ এ পুয়ার চয়েস, বাট এটা আপনার মিস্টেক না অথবা কী বলবো, কারো মিস্টেক না এখানে। কিলিয়ান, ওকে। সো দিস ওয়ান ইজ এ গুড প্রোফাইল। এবং এই যে দেখেন উনি কিন্তু ফিটনেস বলেন বা ওনার স্টাইল বলেন সব কিছু নিয়েই আসে, বাট একটা জিনিস, উনি কিন্তু আবার ভালো প্রোফাইল। কেন ভালো প্রোফাইল? কারণ এই যে দেখেন উনি সামান্য হলেও আপনার সাথে কথা বলতেছে হাউস নিয়ে, এই যে হাউস, এই যে এটা ক্লোজড, এটা সেল হয়ে গেছে। তারপর আবার সামান্য হোম রিলেটেড পোস্টস আছে। তারপর আপনি আরও একটু যদি যান তাহলে আদার যে ম্যাটেরিয়ালগুলো পাবেন, এই যে আরেকটা হোম। সো ওভারঅল দিস ওয়ান ওয়াজ এ গুড প্রোফাইল, যিনি ওনার লাইফ সম্বন্ধেও শেয়ার করতেছে, আবার ওনার বিজনেস সম্বন্ধেও শেয়ার করতেছে। ইট ওয়াজ এ গুড প্রোফাইল। আচ্ছা, তারপরেরটাই যাই। True Residential, this one is a business page, so I'm not going to review. It was a poor choice, but let's go for it. আমরা এখানে একটা রিভিউ দিয়ে দিই। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ আসাদুজ্জামান। সো থ্যাংক ইউ ভাইয়া, গতকালকেও আপনি দিছিলেন, আমার খেয়াল হচ্ছে না হয়তো বা। আচ্ছা, তো আমি দেই, অবশ্যই লাভ রিয়েক্ট, কারণ আমি খুশি আপনি ট্রাই করছেন এই জন্য। থ্যাংকস এ লট ফর দ্য and you did a good job. ওকে, তারপর হচ্ছে আমাদের মামুন আবদুল্লাহ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আবার আপনার প্রজেক্টটি এখানে সাবমিট করার জন্য। উনি মেকআপ অ্যান্ড বিউটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে। অ্যান্ড আমি বেশি আসলে রিভিউ করব না, কারণ হচ্ছে এইটা হচ্ছে একদম ইজি একটা প্রজেক্ট ছিল। এবং ওকে, উনি আমাকে কমেন্টের অপশন দিছে, সো আমি এখানে না কমেন্ট করতে পারবো না। আচ্ছা, উনি হচ্ছে মেকআপ অ্যান্ড বিউটি কন্টেন্ট এবং ওর ডিএম। সো দিস ওয়ান ইজ এ গুড প্রোফাইল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি সঠিক প্রোফাইল বের করছেন। কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার। তারপর হচ্ছে আপনার আমি 2.4 মিলিয়ন ভিউজ এবং ক্লিক অন ইমেল লিপস্টিক, দ্যাট মিনস উনি কিছু একটা আছে ওনার পোস্টে। আমরা মেকআপ রিলেটেড কিছু একটু পাবো, অথবা উনি আসলে হ্যাঁ মেকআপ রিলেটেড আছে, বাট ওনার বেসিক্যালি ওনার লাইফ সম্বন্ধেই শেয়ার করে। বাট স্টিল শি ইজ এ গুড পারসন টু কন্ট্যাক্ট ফর ইনফ্লুয়েন্স পারপাস। তারপর যাই, পরেরটাতে যাই। very blackberry woman, okay, fashion content creator, okay, so উনি content creator fashion related এবং ওনার দেওয়া আছে। সো উনি আবার এন্টারপ্রেনিয়ার, গ্রাফিক ডিজাইনার, ওয়াও, মাল্টি ট্যালেন্টেড লেডি। সো এই প্রোফাইলটাও ভালো চয়েস ছিল। 24.8K ফলোয়ার্স, গুড চয়েস বাই। অ্যান্ড ওনারটা ফলোয়ার কম, দ্যাটস গুড। আমাদের ক্রাইটেরিয়াও কম ছিল, মেকআপ এবং গুড প্রোফাইল, ইমেল টিমেল আছে, সব কিছু ঠিক আছে। বাট ওয়ান থিং ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট, এখানে দেখেন উনি একটা লিঙ্ক দিছে, আবার এখানে আরেকটা লিঙ্ক, ব্লগ স্পট। আচ্ছা, তো উনিও মোটামুটি প্রোডাক্ট সেল করে, বাট স্টিল যদিও প্রোডাক্ট সেল করতেছে, বাট শি ইজ ওপেন ফর কোলাবোরেশন। উনি আদার মানুষের প্রোডাক্টগুলোও সেল দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরেরটাতে যাই আমরা। জাস্ট এরপরে আর লাস্টের দুইটা চেক করব, যাতে জাস্ট একটা ওভারভিউ বুঝে নেই। মডেল, ইউটিউবার, ওমেন, PUBGM download link is below. The PUBGM, what is PUBGM? I don't know and I don't want to click. বাট ওনার প্রোফাইল দেখে বোঝা যাচ্ছে যে উনি ফ্যাশন রিলেটেড বা ফ্যাশন যারা করতে চায় তারা মোটামুটি ওনাকে ফলো করবে, এবং এঙ্গেজমেন্ট রেশিওটাও ভালো। সো দিস ওয়ান ওয়াজ এ গুড চয়েস ফর ফ্যাশন অ্যান্ড বিউটি নিশ। তারপর হচ্ছে ওনার ওয়াও 15.87% এঙ্গেজমেন্ট, এবং মোস্টলি আপনি ইমেল কালেক্ট করছেন, দ্যাট ওয়াজ এ গুড
decision বা good thing that you have done by 32.5k followers. Yeah, that was another good profile. So উনি একজন ইউটিউবার এবং উনি কোনো প্রোডাক্ট সেল করতেছে না, বাট শি ইজ ওপেন ফর কোলাবোরেশন অর বিজনেস. সো দিস ওয়াজ এ গুড প্রোফাইল. আমরা আরেকটাতে যাই. বিউটি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল কন্টেন্ট ক্রিয়েটর, দিস ওয়ান ওয়াজ অলসো অ্যানাদার গুড প্রোফাইল. ওকে, সো একটা জিনিস দেখেন, এই যে এই পার্সনটার কিন্তু ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া নাই. তো এই ক্ষেত্রে আমাদের মামুন ভাই একটু অ্যাডভান্স হয়েছে, এবং দিস ইজ হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু অ্যাজ ওয়েল. আপনারও অ্যাডভান্স হইতে হবে. ওনার কিন্তু প্রোফাইলে ইমেল দেওয়া নাই, উনি অন্য কোনো জায়গা থেকে ইমেল কালেক্ট করছে. মোস্ট লাইকলি ওনার ইউটিউব চ্যানেল থেকে ইমেল কালেক্ট করতে পারছে. সো আমি যদি ইউটিউবে যাই, অ্যাবাউটে যাই, তাহলে অ্যাবাউটে তো কোনো ইনফরমেশন দেওয়া নাই সামহাও, বাট সামহাও ওনাকে আদার কোনো প্রোফাইলে খুঁজে পাইছে, লাইক ধরেন ফেসবুক প্রোফাইল খুঁজে পাইছে ওনার, বা আদার কোনো রিসোর্স ওয়েবসাইট হইতে পারে, অ্যান্ড দেন উনি ইমেলটা কালেক্ট করছে. সেভাবেই আপনারাও সেম কাজটাই করতে হবে. অ্যান্ড অলওয়েজ মেক শিওর যে ইমেল, ওনাকে তো আসলে ভাই একটা সমস্যা, আপনি যে ইমেলটা কালেক্ট করছেন এই ইমেলটা কিন্তু রং ইমেল মোস্ট লাইকলি. কারণ হচ্ছে এই যে প্রোফাইলের পিকচারটা দেখতে পাচ্ছি আমি, এই পিকচারটা কিন্তু ওনার সাথে কোনোভাবে ম্যাচ করতেছে না. সো আমি জানি না আসলে রাইট কি রং, তো এটা হইতে পারে যে ওনার কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা আদার কারো. বাট আমার সবার কাছে আমার রিকোয়েস্ট যেটা থাকবে যে আপনারা যে ইনফরমেশনই দিবেন, আপনি যখন 100% শিওর হবেন সেই ইনফরমেশনটাই প্রোভাইড করবেন. আদারওয়াইজ কিন্তু একটা সময় আমাদের লস হবে বা আমরা কাজ পাবো না যদি আমরা খারাপ রেজাল্ট দেই বা ভুল রেজাল্ট দেই. বাট ওভারঅল আপনার প্রোফাইল সিলেকশন ছিল গুড, আপনি কাজটা বুঝতে পারছেন প্রপারলি, এই জন্য আমি খুশি. বাট ইমেলগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনি কেয়ারফুল থাকতে হবে ভাইয়া. পারবো. ওকে, বাই টার্গেটেড লোকেশন আর আইজি কীভাবে বের করবো, এটা নিয়ে একটা ভিডিও চাই ভাই. আপনি কি আর ভাই গ্রুপে একটা স্ক্রিনশট পোস্ট করছিলাম রাত্রে, ওই ভিডিওটা দেখেন মেনুল. ওকে, সো আমি আসলে ওনাকে আগেই দিছিলাম, রিপ্লাই দিছিলাম. আর ওনারটা আমি যেটা করব, ওনাকে বলবো যে ভাই did a good job, okay, and please watch the video review information, more info. Okay, I don't need to write the full word. আচ্ছা, তারপর আপনার স্পেসিফিক প্রোফাইল বের করা, ঠিক আছে. সো এইটা হচ্ছে আমরা গতকালকের ভিডিওতে রিভিউ করছিলাম. তারপরেরটায় যাই ভাই আমাদের. আচ্ছা, বাকি যে প্রশ্ন বা বাকি যে পোস্টগুলো, এগুলোর উত্তর এবং রিভিউ সবগুলো আমরা আগের ভিডিওটিতে করেছিলাম. সো আজকে মোটামুটি এই পর্যন্তই. আমাদের আর কোনো নতুন পোস্ট হয়তো বা নাই. আমি আরেকবার রিলোড দিয়ে দিই, যদি কোনো আপডেটেড কোনো কিছু আসে এখানে, তাহলে আমরা যাতে করতে পারি. কানেক্টিং দেখাচ্ছে, হয়তো বা সমস্যা নেটে না, আর কোনো আপডেট দেখতে পাচ্ছি না আমি. সো আমরা অল ক্লিয়ার আজকের জন্য. এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি গ্রুপে পোস্ট করবেন আপনার প্রশ্ন, আপনার যে কোনো সমস্যা. ইনশাল্লাহ আমি চেষ্টা করব এভাবেই আপনাকে হেল্প করার জন্য. সো ধন্যবাদ এই লং ভিডিওটি দেখার জন্য. বাট এটাই আমাদেরকে করতে হবে, আসলে শেখার জন্য অবশ্যই সময় দিতে হবে. আমরা যদি একটু ভালো করে শিখে নেই এবং তারপর যদি মার্কেট প্লেসে জয়েন করে সার্ভিস দেওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো. সো আবারও ধন্যবাদ আপনাকে এই লং ভিডিওটি দেখার জন্য এবং আমাদের এই ইনস্টাগ্রাম রিসার্চ আর ইনফ্লুয়েন্সার রিসার্চ কোর্সটিতে জয়েন হওয়ার জন্য. এবং আমি সবার সাকসেসফুল যে কাজগুলো বা সাকসেসফুল হওয়ার যে স্ক্রিনশটগুলো, সেগুলো দেখতে চাই আমাদের গ্রুপে বিন পোস্টেড সামনে. যদিও এটা সময় নিতে পারে, কারো 1 সপ্তাহ, কারো 2 সপ্তাহ, কারো আবার 1 মাসও যাইতে পারে, 2 মাসও যাইতে পারে. বাট স্টিল আই ওয়ান্ট টু সি সাম অফ ইউর সাকসেস, or actually all of your success as soon as possible.
আর এই সাকসেসটা আনতে হলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। প্রথম এক সপ্তাহ তো অবশ্যই আপনি শিখবেন, ভালো করে শিখবেন, ভালো করে রিসার্চ করবেন। আমি যে ইনফরমেশনগুলো দিতে পারি নাই সেই ইনফরমেশনগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, যেখানে আপনার রিসার্চ ইনক্লুডেড। আপনি যদি একটা ইনফরমেশন নতুন করে অ্যাড করতে পারেন আপনার স্কিলে, সেটা হচ্ছে আপনার জন্য লাভ, আপনি এক ধাপ এগিয়ে গেলেন। আর যখনই আপনি শিখা অফ করে দিচ্ছেন, দ্যাট মিনস আপনার লাইফ ওইখানেই শেষ, মানে আপনার প্রোগ্রেসটা ওইখানেই শেষ। আর প্রোগ্রেস যদি শেষ হয় তাহলে আপনার ক্ষেত্রে আপনার মতোই কিন্তু আরও 10 জন, 5 জন, 15 জন ট্রাই করতেছে যে নিজেকে ডেভেলপ করার বা নিজেকে আর একটু ভালো করার। সো আপনি তো পিছিয়ে গেলেন। সো এক্ষেত্রে আপনি অবশ্যই শেখার চেষ্টা করবেন, এটা সবার প্রতি আমার অনুরোধ। আর আবারও ধন্যবাদ, সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এগেইন। সো আমি আসলে ভিডিওটি কমপ্লিট করার পর আমি কমেন্টগুলো চেক করতেছিলাম অ্যান্ড দেখলাম যে সাইফুল আলম আরিফ ভাই উনি কমেন্ট ব্যাক করছে যে উনি আমাকে অ্যাক্সেস দিছে। এবং আমি চিন্তা করলাম যে উনি যেহেতু এর আগের জবগুলো করছিল, সো আমার এই জবটা রিভিউ করা প্রয়োজন এবং ওনার জবটা লাইভে রিভিউ করা প্রয়োজন ভিডিওতে, সো দ্যাট আদার পিপল উইল বি এবল টু লার্ন। সো এগেইন এই প্রোফাইলটাকে আমরা কনসিডার করবো না ভালো একটা ইনফ্লুয়েন্সার হিসাবে রিয়েল এস্টেটের জন্য বিশেষ করে, তো আমি এটাকে ইগনোর করতেছি। নট এ গুড প্রোফাইল। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ওনারটা হচ্ছে মিয়ামি রিয়েল এস্টেট ফাউন্ডার অফ, ওকে, সো আমরা ওনাকে নিব। উনি হচ্ছে ভালো একটা প্রোফাইল, গুড ওয়ান। তারপর হচ্ছে আমরা পরেরটাতে যাই। পরেরটা আপনার ওকে, সো এই পার্সনটাও কিন্তু ভালো, আরেকজন ভাই ওনাকে কালেক্ট করছিল। সো দিস ওয়ান ইজ গুড অ্যাজ ওয়েল। উনি নিউ ইয়র্কের এবং আরেকটা সিটিতে উনি কাজ করে, সো দ্যাটস গুড, নো প্রবলেম, গুড ওয়ান। দিস ওয়ান ইজ অলসো গুড। তারপর আরেকটা আমরা ওপেন করি, ডেভিড সিডান্স গ্রুপ। সো এই প্রোফাইলটা নিয়ে আমরা কথা বলছিলাম, ওনাকে আমরা নিতে পারি ইনফ্লুয়েন্সার হিসেবে, যেহেতু উনি পার্সন বাট বিজনেস টাইপ বা বিজনেস ওয়েতে উনি প্রমোট করতেছে সব কিছু, বাট স্টিল মেবি আমাদের ক্লায়েন্টের জন্য উনি একজন ভালো প্রোফাইল হইতে পারে। সো আমরা ওনাকে অ্যাড করতে পারি 50-50, লেটস সে 50-50। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পরেরটাতে যাই, স্টিভ গোল্ড। উনি হচ্ছে ভালো একটা প্রোফাইল, বাট উই শুড অলসো ফাউন্ডার দ্য গোল্ড গ্রুপ এনওয়াইসি লাক্সারি রিয়েল এস্টেট ব্রোকার। সো উনি একজন রিয়েল এস্টেট ব্রোকার, বাট উই হ্যাভ টু চেক যে উনি রিয়েল এস্টেট রিলেটেড কতটা পোস্ট করতেছে আর পার্সোনাল লাইফ। তো মোস্টলি ওনার পার্সোনাল লাইফই বেশি ওনার প্রোফাইলে, বাট এখানে আবার রিয়েল এস্টেটও দেখতে পারতেছি। সো উনিও মোটামুটি আমরা কী বলবো 50-50 বলা যায় ওনার যে অবস্থা দেখতেছি প্রোফাইলে। পার্সোনাল লাইফ প্লাস বিজনেস দুইটাই আছে। সো এই ক্ষেত্রে আমি ওনাকেও আবার 50-50 দিয়ে দিই। আমরা চাইবো যে একদম ক্লারিফাইড ওর ফোকাসড প্রোফাইলগুলো, বাট লাইফস্টাইল থাকলে ভালো, সমস্যা নেই, বাট আমাদের রিয়েল এস্টেট রিলেটেড পোস্টগুলো বেশি হওয়া প্রয়োজন বা ওনার অনেক এঙ্গেজমেন্ট, 1.3 মিলিয়ন ফলোয়ার্স। সো দিস ওয়ান ইজ টু বিগ, যেটা আমাদের 20K to 50K ছিল আমাদের টার্গেট। সো দিস ওয়ান ইজ টু বিগ, পুয়ার চয়েস ফর দিস প্রজেক্ট। তারপর যাই, আমাদের ছিল কিন্তু 20K to 50K। আচ্ছা, তারপরটা হচ্ছে আপনার ফাউন্ডার অ্যান্ড সিইও $1 million লিস্টিং NY অথর অ্যান্ড দেখি তো আমি কোথায় রিয়েল এস্টেট পাই কিনা। সো ওনারটা হচ্ছে 1.5 millions। সো দিস ইজ এ টু বিগ প্রোফাইল হুইচ ইজ নট ইন আওয়ার রিকোয়ারমেন্ট, সো উই ক্যান সিম্পলি সে টু বিগ। তারপর হচ্ছে বাট প্রথম প্রোফাইলগুলো কিন্তু বাইরের ভালো ছিল, উনিও ভালো রিয়েল এস্টেটের, ওনাকে আগের ভিডিওগুলোতে আমরা আগের প্রজেক্টগুলোতে পাইছিলাম। সো দিস ওয়ান ইজ গুড ওয়ান। তারপর আমরা পরের প্রোফাইলটিতে যাই, লরেন আলভারেজ। উনি হচ্ছে ফস্টার মামা, হোম ওয়েলনেস এবং রিয়েলটর। সো দিস ওয়ান ইজ অ্যানাদার গুড প্রোফাইল, বাট উই শুড কনসিডার হাউ মেনি পোস্টস হি হ্যাভ বিন মেকিং for real estate purpose. So as you can see
মোটামুটি এই প্রোফাইলটাও ভালো, রিয়েল এস্টেট আছে মোটামুটি ভালোই। সো দিস ওয়ান ইজ এ গুড ওয়ান with a personal profile or personal lifestyle sharing. So this one is another good one. তো আমরা এটাকে অবশ্যই গুড ওয়ান বলবো, কারণ ওনার মোস্ট পোস্টস হচ্ছে আপনার রিয়েল এস্টেট রিলেটেড। সো দিস ইজ এ গুড ওয়ান। তারপর হচ্ছে আমরা পরেরটাতে যাই। 77, this one has more followers than in our criteria here, but still this one good. আমি যেহেতু দেখতে পাচ্ছি লাইসেন্স রিয়েলটর লাক্সারি আলট্রা লাক্সারি রিয়েল এস্টেট নিয়ে কথা বলেন উনি। সো ওনার একটু এঙ্গেজমেন্ট আমি দেখে আসি। ওনার এঙ্গেজমেন্ট হচ্ছে 1.20। সো দিস ইজ গুড, নট ব্যাড, যদিও আমাদের ক্রাইটেরিয়া ছিল 1.30। তারপর হচ্ছে ওনারটা আমি একটু ওপেন করি। চাঁদ খেরল, সো 512K, টু বিগ প্রোফাইল, বাট লেটস সি মানে উনি কি আসলে ভালো সিলেকশন ছিল। ইয়েস, গুড। তো আমরা গুড ওয়ান দিই। আচ্ছা, তো আমি ওনাকে একটা লিখিত মেসেজ দিয়ে দিই এখানে। আপনার প্রোফাইল সিলেকশন ভালো ছিল, কিছু ছাড়া, লাইক টু বিগ follower based profiles আমরা মেনটেন করতে হবে, আর হালকা কিছু ইনফো আছে is the video coming video. ওকে, আচ্ছা, তো এই পর্যন্তই আপাতত। আমি জাস্ট আর ভিডিওটি লম্বা করছি না, অনেক লম্বা হয়ে গেছে অলরেডি, 1 hour সামথিং। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপাতত বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।